আপনাদেরকে দেখাবো জয়পুরের একটা সুন্দর শিব মন্দির, তার সঙ্গে রাধাকৃষ্ণের মন্দির ও রাম মন্দির। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা রাম মন্দির। এই রাম মন্দিরটা এখানে নির্মাণ করা হয়েছে নতুন, জায়গাটা অনেকটাই বড়। তো এটার সঙ্গে সঙ্গে এটাই আছে রাম মন্দিরটা। সামনে এগিয়ে যাব, সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিব মন্দির। এখন দরজা বন্ধ সব মন্দিরেরই, যে বড় বড় ঘন্টাও লাগানো আছে। এই যে দরজা বন্ধ আছে এখন। ডান দিকে আছে তুলসী মঞ্চ। এটা গায়ে দেখবেন অসংখ্য এইরকম ভাবে ছোট্ট ছোট্ট মূর্তি বসানো আছে। তার সঙ্গে জানি না এটা কোন মায়ের মূর্তি, মাথায় একটা কি নিয়ে আছে বুঝতেও পারছি না। যাই হোক, সামনে দুদিকে দুটো সিংহ। এই যে নালীটা দেখছেন, এখান থেকে এই ভিতর দিয়ে চলে আসে শিবের, মহাদেবের চান করানোর জল, চরণামৃত সব এখান থেকে এসে এই ট্রেনটার মধ্যে পড়ে। এবার আপনাদেরকে দেখাবো রাধাকৃষ্ণ মন্দির। এই যে সাইড দিয়ে যাচ্ছি, এই যে সামনে মন্দিরটা দেখছেন, এটা রাধাকৃষ্ণের মন্দির। এই যে দেয়ালের গায়ে আবার দেখুন, এটাও একটা ছবি আছে, জানি না এটা কোন ঠাকুরের ছবি। যাই হোক, এইরকম অনেক ছবি আছে দেয়ালের গায়ে, ছোট্ট ছোট্ট পুকুর করে। এখানে আছে গণেশজির মূর্তি, ঠিক আছে। এই হচ্ছে রাধাগঙ্গা মন্দিরটা। এখানেও দরজা বন্ধ। সামনে সম্ভবত গরুড়ের ছবি হবে। হ্যাঁ, এটা গরুড়ের ছবি দেখতে পাচ্ছেন। এখানে মূর্তিগুলো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো মূর্তি রাখা আছে এখানে, ঠিক আছে। এই এরিয়াটা অনেক বড়, তো এখানে তেমন একটা মানুষের আসা যাওয়া নেই। তবে যারা আসে, ভক্তি ভরে আসে, প্রণাম করে চলে যায়। এই বট গাছটাও দেখতে পাচ্ছেন, কাপড় হবে, সম্ভবত এটা বিয়ে হয়ে গেছে এই বট গাছটার। আর এটা হচ্ছে বাইরের পথ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাকে। ভালো হলে লাইক, শেয়ার আর ফলো করবেন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ফলো করবেন। আমি যদিও